হ্যালো বাঙালি, বাঙাল বলা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছি কোথায়? রিসরা। রিসরাতে কি করতে এসেছি? মিষ্টি খেতে। কোন দোকানে? ফেলু মোদকে। দেখতেই পাচ্ছেন ফেলু মোদকে আমি এসে হাজির হয়েছি। তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। তাহলে চলুন আপনারা আমার সাথে মিষ্টির সন্ধানে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। তোমার আজকের দিনে ফেসবুকে তো আমরা একটা খুব বড় একটা তোমার দেখি বাঙাল বলে আমার বহুদিনকার ইচ্ছা ছিল। আচ্ছা, তোমাদের এটা কতদিনকার দোকান? 175 বছর আমাকে নিয়ে। 175 বছর? 5 জেনারেশন চলছে। 5 জেনারেশন চলছে। বহু মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। এটাই বলবো, কারণ আমার মফস্বলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের মিষ্টি খেতে। দুধকে কাটিয়ে যে ছানার মিষ্টি করবো এটা আমাদের ইতিহাসেই ছিল না। কারণ ছানাটা কি হয় না, কেটে গেলে, দুধ কেটে গেলে যেটা ছিন্ন করা, এটাকে আমরা অনেক সময় অশুভ মনে করতাম। ডাচেরা আমাদের শেখায় যে সেই দুধ থেকেও কিছু করা যায়, কারণ ওদের দেশে চিজ তৈরি হয়, পরে আস্তে আস্তে রূপান্তর হয়, অনেক কিছু হয়। তো তার আগে কি ছিল? আমাদের তো 175 বছর, ছানার জন্ম হয়তো খুব জোর হলে 80-90 বছর। তো তার আগে যেগুলো ছিল ময়দার মিষ্টি। আর এই মফস্বল থেকেই প্রথম চালু হয়েছিল ক্ষীর। আমার দোকানে নয়, কিন্তু মফস্বলে তুমি দেখবে 400 বছরের পুরনো ইতিহাস আছে, যাকে বলা হয় শ্রীরামকৃষ্ণ, তোমার শ্রীকৃষ্ণের পদাবলী, শ্রীকৃষ্ণ কাব্য। তা আমাদের পুরনো কাব্যগ্রন্থে পাওয়া যায় চারু শব্দ। চারু শব্দ আর এক অর্থ হচ্ছে ক্ষীর। এই ক্ষীর অর্থ তখন থেকেই চলে আসছে। ঠাকুরকে আমরা দেখেছি স্বয়ং শ্রীকৃষ্ণদেবকে তার ভক্তরা ক্ষীর দিত, ননি দিতেন। তো বহু পুরনো মিষ্টি। তারপর আমাদের এখানে যেগুলো চলে এসছে গজা। তারপর আমাদের ড্যানিশরা শিখিয়েছিল যে কীভাবে লবঙ্গ লতিকা হয়। কারণ ওরা তখনকার দিনে ইংরেজরা লাল রঙটাকে খুব পছন্দ করতো, ওদের কাছে খুব শুভ হতো। সেই লাল রঙ এখনও সেটাকে আমরা ভেতরে বহন করে চলেছি। আর পাটে পাটে মোড়া। তারা জানবে ড্যানিশরা ফার্স্ট বেকারি শিল্প নিয়ে এসেছিলো আমাদের শ্রীরামপুরে। তখন শ্রীরামপুরে একটা ক্যাফেও আছে, ড্যানিশ ক্যাফে। তো তারা যাতায়াতের সময়টায় নামতেন, এই ক্যাফেতে তাদের পছন্দ মতো খাবারও তৈরি হতো। তো সেইটারই অনুকরণে তৈরি হয়েছে আমাদের লবঙ্গ লতিকা। গজা লবঙ্গ লতিকা পুরনো। তারপরে মুরকি, মানে এই মুরকি অন্যরকম নয়, দই চিড়ের সাথে মেখে আমরা যেটা খাই, বহু পুরোনো দিন থেকে চলে। এগুলো পুরোনো মিষ্টি, এগুলো তো রয়েছে। তারপরে বিবর্তনের সাথে সাথে এলো রাবড়ি, গুজিয়া। তুমি আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি গুজিয়া পাবে। এই কারণে আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির আছে। তো সবসময় জগন্নাথ দেবের মন্দিরে যখনই পুজো দিতে যেত, তখন সবাই বলতো যে আমাদের এই গুজিয়াটা শুধু একরকম গুজিয়া। বাচ্চারা খেতে চাইতো না, আমাদের শুধু একরকম মিষ্টি খাবো। তাদের মধ্যে চেঞ্জ আনতে গিয়ে কী করলাম, গুজিয়াতে বিভিন্ন রকম টেস্টে নিয়ে এলাম। চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, শীতকালেতে আবার নলেন গুড়েরও পাবে। এই গুজিয়াটার মধ্যে কী হলো, বাচ্চারা আনন্দ করে গুজিয়া খাচ্ছে। শুধু আর বাচ্চা না, গুজিয়ার মানে নতুন থেকে পুরাতন সবাই গুজিয়ার ফেমাস। আস্তে আস্তে প্রচার হোক, শুধু আমার দোকানে না। আমি চাইবো বাংলার প্রত্যেকটা ঘরে মিষ্টির দোকান, যেখানে বাঙালিদের ছোঁয়া রয়েছে, যত প্রচার হবে তত আমাদের এই শিল্পটা বড় হবে। শিল্প বড় না হলে আমরা কেউ কিছু করতে পারবো না। বাংলার শিল্প যাতে মানে আরও বাড়ে এবং আপনাদের কাছে যায় যে কিভাবে বাংলার শিল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছেন এই দাদারা, সেটাই দেখানো সবার প্রথম আমাদের কর্তব্য। তো সেই জন্যই দেখা যাক কী কী মিষ্টি করেছেন দাদারা, তাদের হাতে একটু দেখা যাক। সন্দেশ দেখা যাচ্ছে, এটাকে বলে স্পাইসেস সন্দেশ। মানে শুধু মিষ্টির মধ্যে মিষ্টিও কেন থাকবে, তার মধ্যে ছোট এলাচ, জয়ত্রী, জায়ফল, লবঙ্গ, দারচিনি, যদি এগুলোও পাওয়া যায় মাউথ ফিলিং হবে। তারপরে এটা হচ্ছে মালঞ্চ সন্দেশ, হুগলির খুব পুরনো এই মালঞ্চ সন্দেশ। তারপরে কি বলে আবার খাবো আমরা বহুদিন ধরে দেখে। মশলা সন্দেশ, এর দাম 15 টাকা। তারপরে আছে আবার খাবো সন্দেশ, তারপরে আছে মালঞ্চ, তারপরে আছে সৌরভ সন্দেশ, কেশর দেওয়া, তারপর পুলি সন্দেশ। পুলিও হুগলি খুব প্রিয় পুরনো সন্দেশ, এর দাম মাত্র 15 টাকাই রাখা আছে। তার নিচে আছে জলভরা তালশাঁস। তারপর সে আতা খুব পুরোনো দিনে কড়া পাকে আতার মতন দেখতে এই সন্দেশটা আতা সন্দেশ বলা হয়। তারপর আছে শঙ্খশেপ খুব পুরনো, মানে বহু পুরোনো দিনের এই শেপগুলো তৈরি হয়েছে। তারপর 2-in-1 চকলেট শাক, স্ট্রবেরি শাক, তারপরে গোলাপ ফুল সন্দেশ। তার পাশে আছে প্রাণহারা আর কাঁচাগোল্লার মধ্যে অনেকখানি তফাৎ আছে। কাঁচাগোল্লা যেমন নরম হয়, প্রাণহারার মধ্যে খোয়া ক্ষীরের একটা প্রলেপ দেখা যায়। তারপরে নিচেতে চলে আসি, আমাদের হচ্ছে 10 টাকা দামেরও ছাপা সন্দেশ, 10 টাকার একটা আতা সন্দেশ, 10 টাকার শাক। তারপরে এসে আছে বেগ রসগোল্লার সম্ভার। তারপরে বাটারস্কচ সন্দেশ 20 টাকা পিসের, 2-in-1 আতা, 2 রকম টেস্টের দেখতে পাচ্ছি আমরা। এগুলো সবই চকলেট আর স্ট্রবেরি দেওয়া, 15 টাকা পিস। তার নিচেতে যদি আমরা দেখি পান্তুয়া
কোনো পান্তুয়া, তারপর ল্যাংচা, তারপর কালো এগুলো সব ঘিয়ে ভাজা। পান্তুয়া, ল্যাংচা, কালোজাম বহু পুরনো সময় থেকে চলে আসছে, 10, 15, 20 বিভিন্ন রেঞ্জেতে। তারপরে আছে গোলাপজাম, তারপরে আছে রসগোল্লা, এগুলো তো বহু সময় থেকে চলে আসছে। আমার তার পরের জায়গায় যদি আসি, তুমি এখানে প্রচুর রকমের ভ্যারাইটি পাবে, আর সারাদিন তৈরি হতে থাকছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে লাড্ডু, মতিচুরের লাড্ডু, তারপর গজা, তারপর হচ্ছে আমাদের তোতাপুলি। আচ্ছা, এই গজা সম্পর্কে একটা কথা আমি বলে রাখবো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের গজা খুব প্রশংসা করতেন, উনি তো ভাজা খেতে ভালোবাসতেন। খুব পুরোনো দিনের ইতিহাসে দেখা গেছে, আমাদের 300 শতকের ইতিহাস রিসরার, তো এখানে দেখা গেছে যে ঠাকুর রামকৃষ্ণদেব একবার কন্যগড়েতে উনি বিভিন্নত কথামৃত করতে আসতেন, তো সেখানেতে এসে উনি পা মুড়ে বসে খাচ্ছেন, তো ওরা পেট ভর্তি, যা বলছে ভক্তরা যে বাবু দুটো লুচি দেবো, দুটো দেবো, না পেট ভর্তি। তো যখন বলছে দুখান মিষ্টি দেবো, দিদি আচ্ছা দে, তখন একজন ভক্ত এই তো বললেন আপনার পেট ভর্তি। তো ঠাকুর বলছেন যে ওরে মিষ্টি হচ্ছে বড় লাটের বেটা, বুঝলি না, মানে বড় লাটের বেটা মানে বড় লাট যেমন যায় রাস্তা ফাঁকা হয়ে যেত, মিষ্টি গেলে সব ফাঁকা হয়। একদম একদম। এনাদেরই আশীর্বাদ আমরা বহন করে নিয়ে চলেছি। আমরা দেখাই কাছ থেকে আমাদের তোতাপুলি, তারপর হচ্ছে গুজিয়া, কত রকমের রয়েছে দেখো, পেস্তা, ম্যাঙ্গো, স্ট্রবেরি, চকলেট, সাদা গুজিয়া, এছাড়াও দেখা যায় আমাদের কাছে গুড়ের গুজিয়া, কিন্তু এখন সিজন নয় বলে তাই তার নিচে গজা। গজাটার বৈশিষ্ট্য হচ্ছে মুখে কামড়াতে হয় না, যাদের দাঁত নেই জিভের চাপেতে আমাদের গজাটা গুঁড়ো হয়ে যায়। তারপরে লবঙ্গের যেটা বলছেন ড্যানিশরা করেছিলেন লবঙ্গ ডিজাইন। তারপরে আসছে আমাদের আইসক্রিম সন্দেশ, একটা ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ, চকলেট, স্ট্রবেরি, পেস্তা আইসক্রিম সন্দেশ। তারপরে নিচেতে চলে আসছে ক্ষীরকদম্ব সম্ভার। ক্ষীরকদম্ব বাংলা পুরনো মিষ্টি, বহুদিন ঠিক থাকে, কেউ যদি বাইরে নিতে হয় এটাই ভালো। তারপরে কেশর প্যাড়া, ছোটো বড় দুরকম সাইজেরই আছে, 10 টাকা 20 টাকা। তারপরে আছে দিলখুশ সন্দেশ, খুব পুরনো, পেস্তাকে কেটে কেটে ওর উপর দেওয়া, জাফরান দেওয়া দিলখুশ সন্দেশ। তারপরে গদের লাড্ডু, তারপরে আছে নিকুতি, নিকুতি খুব পুরো আমাদের কাছে পুরনো মিষ্টি তুমি সম্ভার পেয়ে থাকবে। তারপর আছে 2-in-1 রসগোল্লা, তারপরে কমলা ভোগ, তারপরে চকলেট 2-in-1 রসগোল্লা, তারপর আছে ম্যাঙ্গো রসগোল্লা। গরমকালে ম্যাঙ্গো রসগোল্লা প্রচুর মানুষের চাহিদা থাকে, শীতকাল হলে গুড়ের রসগোল্লা অ্যাড হয়, তার সঙ্গে আরও বিভিন্ন রকম রসগোল্লা অ্যাড হয়ে থাকে। এরপর আছে রাবড়ি, মালাই রাবড়ি। মালাই রাবড়ি অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি, আর সবথেকে বড় কথা এই রাবড়িটার মিষ্টি ভাব অনেক কম। তারপরে ম্যাঙ্গো মালাই রাবড়ি, আমি ম্যাঙ্গো মালাই রাবড়ি দেখাবো, এটা আমাদের খুব স্পেশালিটি। এই ম্যাঙ্গো মালাই রাবড়িটা খুব ভালো লাগে, আমের, একমাত্র আমের পাল্প দিয়ে এটা করা যায়। তারপরে আছে মালাই চমচম, বিভিন্ন রকম দই, টক দই, মিষ্টি দই যেটা থাকে আমাদের, সেটা হচ্ছে সরের দই, আম দই। এছাড়া আছে সুগার ফ্রি। সুগার ফ্রির মধ্যে একটু বিশেষত্ব আছে, আমাদের সুগার ফ্রিটা নো অ্যাডেড সুগার, কোনো কেমিক্যাল দিয়ে না, সম্পূর্ণ হচ্ছে ভেষজ পদ্ধতিতে তৈরি, নিরা নারকেল গাছের ফুলের রস দিয়ে তৈরি হয়। এটা আমার বাবার রিসার্চ ছিল, ICMR-এর থেকে রিসার্চ করেছিলেন চেন্নাই থেকে। এইটার মধ্যে কী আছে, খেলে মানুষের সুগারে কোনো এফেক্ট তো আসবেই না, কিছু কিছু ক্ষেত্রে ভালো গুণও এর মধ্যে অ্যাডেড হবে মানুষের শরীরে। আচ্ছা দাদা, তোমার ধরো বিদেশে কেউ নিয়ে যাবে, আগে বিভিন্ন বড় বড় কোম্পানির যেমন এখনকার দিনে টিনের কৌটো পাওয়া যায়, তোমাদের টিনের কৌটো কিছু কি আছে? আছে আছে, টিনের কৌটো তুমি দেখবে সম্ভার, শুধু রসগোল্লাই নয়, পান্তুয়া, স্ট্রবেরি রসগোল্লা, বিভিন্ন টেস্টের ওপর আমাদের টিনের কৌটো আছে। এছাড়াও আমরা কাস্টমাইজও করতে ভালোবাসি, মানুষ যদি কিছু চায় তার মধ্যে নতুনত্ব আমরা খুঁজে পাই, আগামী দিনে সেটাই হয়তো মার্কেটে চলবে। কোনো বিরক্তি নেই, যে যতবার খুশি মিষ্টি নিয়ে আমাদের বলবে আমরা ততবার তার উত্তর দেবো, এটাই আমাদের কাছে খুব আগ্রহ। শুনে তো বুঝতেই পারলেন এই দোকানটা কবেকার এবং কত পুরনো এবং কত মিষ্টি সম্ভার এনাদের। এখানে তো দেখলাম বিভিন্ন রকম গোলাপের সন্দেশ, এগুলো কি ভালোবাসার দিন তো, আই মিন ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন তো চলে গেছে, এরপরে কি তো এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে সব মানুষ শুধু কেন পুরনো জিনিসের সাথেই থাকবে, নতুনের সাথেও থাকুক, আমরা চাই। কত রকমের চকলেট রস রয়েছে দেখো, স্ট্রবেরি, সাদা ম্যাঙ্গো, সাদা চকলেট, তারপর আছে ডার্ক চকলেট, তারপর পেস্তা চকলেট, তারপর ম্যাঙ্গো চকলেট, ওখানে চোকোনাটি রোল, চকলেটের প্রচুর সম্ভার। আমরা চকলেট থেকে প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছি, চকলেট প্রথম থেকে করে আসছি, যখন চকলেটের চাহিদা খুব একটা ছিল না তখন থেকে আমরা করে আসছি। তারপরে আমাদের স্পেশাল মিষ্টি মোহিনী, আমাদের ঘরেই জন্ম। মিষ্টির স্পেশালিটি হচ্ছে শীতকালেতে গুড়ের ওপর, গরমকালে আমের ওপর, আর এছাড়াও সারা বছর চকলেটেরও থাকে। তবু মানুষকে বলি আম আর গুড়ের মধ্যেই পছন্দ করুন, যতটা বাঙালিয়ানা বজায় রাখা যায় মিষ্টির মধ্যে ততটুকুই আছে
স্পেশালি বলবো আমাদের সিঙ্গাড়াটা তোমরা অবশ্যই দেখো, বাঙালিয়ানা সিঙ্গাড়ার মধ্যে এখনও রয়েছে পাতলা খোলা, মুখে দিলে খোলাটা পুরো মিলিয়ে যাবে, জিভের লড়াতে আর তরকারির টেস্টটা পাওয়া যাবে, বহু পুরোনো সময় থেকে চলে আসছে। আমি তোমাকে কিছু আমাদের মিষ্টি সম্ভারের সাথেও পরিচয় করাই, যেমন এর মধ্যে দেখো মইনি সন্দেশ, জলভরা, চোকোনাটি রোল, এখানে আছে স্ট্রবেরি আইসক্রিম সন্দেশ, পিস্তা আইসক্রিম সন্দেশ, আর এখানে আছে আমাদের খুব পুরনো প্যারাডাইস সন্দেশ, 3টে টেস্টের 3টে কালারের প্রথম একটা প্যারাডাইস সন্দেশ আবিষ্কার হয়েছিল। এর মধ্যে দেখো পুরনো মিষ্টির কিছু সম্বাদ দেখা যাচ্ছে, যেমন দেখা যায় নিকুতি, লবঙ্গ লতিকা, ছানার মুরগি, খুব পুরোনো দিনের মিষ্টি। যখন মিষ্টির শেপ ছিল না, যখন এগুলো ছিল তখন সলিড ছানাকেই আমরা রসগোল্লায় সেদ্ধ করে করে এটা করাতাম, সেই প্রসেস এখনও চলে আসছে। তারপরে ঝুড়ো দরবেশ, সব জায়গায় দেখো দরবেশ লাড্ডু পাকায় থাকে, কিন্তু আমাদের এখানে ঝুড়ো ফর্মে থাকে। এর মধ্যে কাজু বাদাম, ক্ষীর, মশলা আর একটা থাকে খুব স্পেশাল নিজেদের একটা স্পাইস, আর এই দরবেশ মুখে দিলে মিলিয়ে যায়। তারপরে যে গজা, যেটা বলেছি অবশ্যই তোমরা টেস্ট করে দেখো। কথাই তো আছে, এই গজার রস দেওয়ার আগে যে প্রসেস হয় ভাজা, সেই ভাজা কাগে মুখে করে তুলে নিয়ে যেতে পারে না, এতটাই তার খাস্তা হয়। এই হচ্ছে আমাদের মিষ্টির সম্ভার। এছাড়া আছে দুটো রাবড়ি, একটা সাদা মালাই রাবড়ি, একটা তার সাথে আছে আমের মালাই রাবড়ি। অবশ্যই টেস্ট করো আমের সম্ভার, সাদা অবশ্যই। আর তোমাদের মাধ্যম দিয়ে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি জানাবো আমাদের এখানে আসুন, টেস্ট করুন, আমরা একে অপরের সাথে আলাপ করি। কারবারটা বড় কথা না, বড় জিনিস হচ্ছে মানুষের আত্মীয়তাই বড় ব্যাপার, হৃদ্রতা। আত্মীয়তা। হয়তো একদিনে পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের শিল্পগুলো মানুষের মধ্যে পরিচয় হয়ে থাকবে, এটাই আমাদের কাছে বড় পাওনা। একদম।